আমরা সাধারণত যে ভুলটা সচরাচর করে থাকি যে ছোট বাচ্চাদের মানে মাত্রই ভূমিষ্ঠ হয়েছে তার ছবিটা তুলি ফেসবুকে, আলহামদুলিল্লাহ, মানে বাবা হলাম, মা হলাম, মামা হলাম, বিভিন্ন পোস্টে মানে যার যে আত্মীয়তার বন্ধনটা আছে সেটাই আমরা মানে উল্লেখ করে ফেসবুকে পোস্ট করি। এইটা কতটুকু ক্ষতি হতে পারে, বা এটার আসলে কি বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্মুখীন আছে কিনা? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কতটুকু ক্ষতি হইতে পারে, এইটার উত্তরটা আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস দিয়ে বলতে চাই। আল্লাহ রসুল বলছেন, বদনজরের জনপ্রিয় একটা হাদিস, আশা করি সবাই জানেন, বদনজর মানুষকে কবরে উঠকে পাতিলে পৌঁছায় দেয়। প্রশ্ন ছিল কতটুকু ক্ষতি করতে পারে, যে এতটুকু ক্ষতি করতে পারে যে আপনার বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে। এখন ক্ষতির রিজন কি? বর্তমান সময়ে প্রতি 6 জন নারীর মধ্যে একজন নারী বন্ধ্যত্ব সমস্যায় ভুগতেছেন। একটু চোখ বন্ধ করে কল্পনা করেন এই সংখ্যাটা কতটা বৃহৎ। প্রতি 6 জন নারীর মধ্যে একজন নারী যার বেবি কনসেপ্ট হচ্ছে না। এখন যেই নারীর বিবাহ হয়েছে 15 বছর আগে, 10 বছর আগে, 7 বছর আগে, 1+12 বছর আগে, সে আপনি যে পোস্টটা করছেন, আলহামদুলিল্লাহ প্রথম কন্যা সন্তানের বাবা হইলাম, ওই পোস্টটা তার সামনে এমন মোমেন্টে গেছে, এটা দেখার সাথে সাথে তার ভিতরে একটা ধাক্কা লাগছে, হাই আমারও যদি বাচ্চা হইতো। আমারও যদি হইতো। আপনার বাচ্চার প্রতি কিন্তু তার কোনো খারাপ ধারণা নাই, আপনার প্রতি কোনো খারাপ ধারণা নাই, আপনার প্রতি রাগ অভিমান খুব কিছুই নাই, জাস্ট তার ভিতরে খারাপ লাগতেছে আমারও যদি একটা বাচ্চা হইতো। এই যে খারাপ লাগাটা, এইটাই বদনজর। এই যে তার ভিতরে খারাপ লাগলো, সে কিন্তু আমেরিকাতে বসে দেখছে, সে কিন্তু মোটামুটি অন্য দেশ থেকে দেখছে, বা আপনাকে চেনেই না এমন একটা ব্যক্তি, কিন্তু এই বিষয়টাকে আমরা কিন্তু ইমোশনালি নেই। যে বললো যে আমারও যদি একটা হইতো, এটা কিন্তু আমরা আর মনে করি কি ইমোশনাল, কিন্তু এইটা কিন্তু এতটা খারাপ। ক্ষতি। আমি একটা বিষ খাচ্ছি, মনে করলাম এটা শরবত, তাহলে কি বিষের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে? আমি যতই ভালো মনে করে দিই না কেন, যেটার মধ্যে খারাপই, ওটা খারাপই থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে গুছিয়ে আপনার কাঙ্ক্ষিত উত্তরটি দেওয়ার জন্য।